আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এই মুহূর্তেই। ভালোবাসা দিবসে ভালোবাসার সাথেই পরিচয় করিয়ে দিয়ে একই বলছে এবার চিত্রনায়িকা পরিমণি। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন। আর ওয়েট না করি, আমার ভ্যালেন্টাইনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া উচিত। আসো। ঢাকায় সিনেমার পরিমণি মানেই আলোচনা, সমালোচনা ও সংবাদের শিরোনাম। জীবনের একাধিকবার প্রেমে পড়েছেন পরিমণি, বিয়েও করেছেন, তবে কোনো সংসারই টেকেনি। এদিকে তার ব্যক্তি জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহের যেন আকাশচুম্বী। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের ভালোবাসা দিবসে ভালোবাসার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন। সেই সঙ্গে আসছি বলে ভালোবাসার ইমোজি পোস্ট করা মানে কৌতূহল তৈরি করেছিলেন চিত্রনায়িকা। সেই স্ট্যাটাস দেখে ভক্তমহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কারো প্রতিক্রিয়া, নতুন করে মনে হয় প্রেমে পড়েছে পরিমণি, প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি, এমনটি বোঝাই যাচ্ছে। ঘোষণার মধ্যে ঠিক 10টার ঘরে তার কয়েক মিনিটের মধ্যেই লাইভে আসেন পরিমণি। লাইভের শুরুতেই চিত্রনায়িকা করেন নাটকীয়তা। মুখ দেখাননি তার, ঘর জুড়ে ছড়িয়ে থাকা অজস্র গোলাপের পাপড়ি, রঙিন বেলুন আর সেসবের ফাঁকে ফাঁকে প্রদীপের আলো জ্বলা। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ফুয়াদ শান্ত তোমাকে ভেবে লেখাটি গানটি। হঠাৎ সেই ঘর ভেঙে একেবারেই সেজেগুজে হাজির অভিনেত্রী। হাসি খুশি মনে পরি বলেন, সবাইকে বলছিলাম আজকে আবার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেব। সমস্ত ভালোবাসা দিয়ে আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করে দিতে চাচ্ছি এই মুহূর্তেই। ভক্তদের চমকে দিয়ে একজনকে ডাকলেন পরিমণি। দিতে চাচ্ছি এই মুহূর্তেই। তখন তো সবাই রীতিমতো অবাকই হয়ে যায়। এই বুঝি তার বয়ফ্রেন্ডকে দেখাচ্ছে পরিমণি। একটু লাইট দাও। তবে মাতৃত্বকালীন কিছু পোশাককে সেই লোকটির মুখ ঢাকা ছিল। যদিও কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে তিনি একজন ফ্যাশন ডিজাইনার, নাম রুহুল চৌধুরী, যিনি মা ও শিশুদের জন্য পরীর নতুন ব্র্যান্ড বডিতে কাজ করছেন। ইতিমধ্যে খোলাসা হয়ে যায় যে ভ্যালেন্টাইন বলতে পরিমণি তার নতুন ব্র্যান্ডকেই বুঝিয়েছেন। পরি জানান, মাতৃত্বকালীন সময়ে মা ও বাচ্চাদের প্রয়োজনীয় সমস্ত কিছু পাওয়া যাবে বডিতে। নায়িকার ভাষ্য, বডি হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা কিনা আমার ভালোবাসা দিয়ে সাজানো। সমস্ত ভালোবাসা দিয়েই এটা তৈরি, শুধু মা এবং বাচ্চাদের জন্য। কারণ আপনারা মা হিসাবে আমাকে এত বেশি ভালোবাসেন, পছন্দ করেন, এত বেশি অ্যাপ্রিসিয়েট করেন। আমার মনে হয় মাদারহুডের যে জার্নিটা আমি করেছি, সেই জার্নিতে যেভাবে সাফার করেছি, যে প্রবলেমগুলো আমি মোকাবেলা করেছি, সেগুলোকে অনেকটাই সহজ করে দিবে বডি। লাইভের এক পর্যায়ে পরি রুহুলের সঙ্গে যুক্ত হন লামিয়া নামের আরেকজন ব্যক্তি। মাতৃত্বকালীন বিভিন্ন পোশাকের প্রদর্শনী করেন তারা। লাইভের শেষ দিকে পরি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটু একটু করে এগোবো, এই আশাই করি। সেই ভরসা রেখে আজ থেকে বডি আপনাদের হয়ে গেল। আমার জন্য সবাই দোয়া করবেন।